গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়েছি কলেজের উদ্দেশ্যে। কলেজের ড্রেস পরে নিশ্চয়ই কলেজেই যাচ্ছি। না, আমাদের কলেজে না, অন্য কলেজে। কারণ আজ আমাদের আইটিআই লাস্ট ইয়ার সিবিটি এক্সাম। সেজন্য সকাল সকাল আমরা সব বন্ধুবান্ধব মিলে বেরিয়ে পড়েছি বাসের উদ্দেশ্যে। বাসে করে সেখান থেকে গিয়েছি কোচবিহার, কোচবিহার থেকে গিয়েছি আবার মাথাভাঙ্গা। অনেকটা ট্রাভেল করতে হয়েছে আজ আমাদের। তারপর বাস থেকে নেমে টোটোয়। আর তখনই পেয়ে গেছে আমাদের খুব খিদে, তাই টোটো এক জায়গায় থামিয়ে সেখান থেকে কিছু কিনে আমরা সবাই খাওয়া দাওয়া করছি। সকালবেলায় যেহেতু কেউই খেয়ে বেরোয়নি, তাই আমাদের এই পরিস্থিতি। কিছু স্ন্যাক্স খেয়ে এখন পেটটা ভরে নিচ্ছি, কারণ কলেজে গিয়েই আবার এক্সাম দিতে বসে যাব। খাওয়ার কোনো টাইমই পাবো না। আমরা কলেজেও পৌঁছে গেলাম। পৌঁছে সবার আগে আমরা বন্ধুবান্ধব মিলে কয়েকটা ছবি তুলে নিলাম। জানতাম এরকম ঠিক হবেই, কারণ এবারে এক্সাম হয়েছে প্রচুর টাফ। অনেকদিন পর আবার সব বন্ধুদের সাথে দেখা। কয়েকজন আছে যাদের আমাদের শিফটে এক্সাম ছিল, তাদের সাথেই দেখা হয়েছে। বাদবাকি আবার আসছে পরে, আবার কেউ যাবে অন্যদিন। পেয়ারা গাছে তো বাদর উঠে গেছে, এখন শুধু পেয়ারা টেস্ট করা পালা। না, খুব একটা ভালো ছিল না। এই টগর ফুল গাছটা নেওয়ার আমার খুব ইচ্ছে, দেখি যদি নার্সারিতে পাই নিয়ে নেব। পাশেই ছিল পুকুর, যেখানে খুব সুন্দর সুন্দর শাপলা ফুটেছিল। এটা হলো এবছরের এই কলেজের সমস্ত পাস আউট স্টুডেন্টদের স্মৃতি। তারপর আমরা লাইনে দাঁড়িয়ে গেছি এক্সাম দেওয়ার জন্য। এক্সাম শেষে আমাদের সবার রিয়াকশন ছিল ঠিক এমন, কারণ এবার এক্সাম পেপার সবার কাছে শুনেছি বেশ কঠিন হবে। ঠিক তাই, অনেকটাই কঠিন ছিল। যাই হোক, পাশ করব এতটুকু নিশ্চিত। তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কলেজ থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ড, ওখান থেকে আবার বাস স্ট্যান্ডে। বাসে করে এখন যাব কোচবিহার স্টেশনে, সেখান থেকে তারপর বাড়ি। আজ শেষবারের মতো কলেজের ড্রেসটা পরে নিলাম। এই ব্লগটা এখানেই রাখছি। রাধে রাধে।